হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তীব্র গরমে আমরা কিভাবে রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করতে পারি আর রান্নাঘরের ছোট ছোট কিছু টিপস আর আমি আমার রান্নাঘরটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আজকের ভিডিওতে আপনাদের সাথে তাই শেয়ার করব। আশা করছি নতুন গৃহিণীদের আমার ভিডিওটি অনেক উপকারে আসবে। এই তীব্র গরমে রান্নাঘরে এসে অনেক সময় নিয়ে রান্না করাটা মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে। আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ একটার পর একটা সাজিয়ে রান্নাঘরের কাজগুলো করে ফেলি, আমাদের কাজগুলো কিন্তু অনেক সুবিধা হবে। প্রথমে আমি যেটা করছি, ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। আজকে আমি ডাল রান্না করব। আমাদের গৃহিণীদের প্রতিদিনের যে টেনশন সেটা হচ্ছে দুপুরবেলা কি রান্না করব। এক একজনের রুচি এক এক ধরনের, সবার রুচি চিন্তা ভাবনা করে দুপুরে রান্নাটা করতে হয়। আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে আমি ডাল রান্না করব, আর যা যা কাটাকাটি প্রয়োজন একটু একটু করে আগে থেকেই সাজিয়ে রেখেছি। ডাল রান্নার ক্ষেত্রে আমি এখানে একটা টিপস শেয়ার করছি। যারা এলপি গ্যাস ব্যবহার করেন বা যাদের বাসায় গ্যাস খুবই কম, তারা ডালটাকে 10-15 মিনিটের জন্য আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রাখবেন। ডালটা দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ঘুরে রেখে দিব 10-15 মিনিটের জন্য। ইদানিং কিন্তু গ্যাসের প্রচুর সমস্যা করছে। এই সমস্যাটা আমি আগে কোনোদিন ভুগিনি। একদমই গ্যাস থাকে না। গ্যাস যেহেতু থাকে না, আমি প্রথমে বাতরা বসিয়ে দিয়েছি। বাতরা সিদ্ধ হতে হতে আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আর আমি যেহেতু গ্রামের চাউল খাই, আমার কিন্তু ভাত সিদ্ধ হতে তেমন সময় লাগবে না। রান্নাঘরে কাজ করতে আসলে একটা কাজে কখনোই থেমে থাকবেন না। একটা কাজ করে আর একটা কাজে লেগে পড়বেন। যেমন আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন মশলার যে জারটা আছে সেগুলো কিন্তু রিফিল করছি। মশলা জারে হাত দিয়ে দেখি মশলা নেই, ভাবলাম আগে সেটা রিফিল করে নিই। তরকারি বসাতে গিয়ে যদি দেখেন মশলাদানিতে মশলা নেই, তখন কিন্তু মন মেজাজ খারাপ হয়। আমি জানি এটা প্রত্যেকটা মেয়েরই এরকম হয়। আমি তাই আগে থেকে চেক করে মশলাদানিগুলো রিফিল করি, তারপর তরকারি বসাতে যাই। এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু আমাদের জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে, সময় অনেক বাঁচিয়ে দেয়। দেখুন, আমি মশলাদানি রিফিল করতে করতে আমার ভাত কিন্তু একদম পাক উঠে এসেছে। এখন আমি অপর পাশে চুলাটাতে ডালটাও বসিয়ে দিচ্ছি। চুলায় যেহেতু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এখন আমি অন্য কাজে লেগে পড়ব। জুড়ির মধ্যে যে থালা বাসনগুলো ছিল সেগুলো নির্দিষ্ট জায়গায় রাখবো। এই জুড়িগুলো কিন্তু রান্নাঘরের জন্য খুবই উপকারী। আপনি যত থালা বাসন ধোয়াধুয়ি করেন না কেন, এটার মধ্যে যদি আপনি রেখে দেন, পানি জড়ে গেলে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারবেন। এই জুড়িগুলো কিন্তু আমি 7-8 বছর ধরে ব্যবহার করছি। একটা যখন নষ্ট হয়ে যায় আবার একটা কিনে নিয়ে আসি। আপনি যখন অনেক হাঁড়ি পাতিল ধুবেন, দেখবেন কাউন্টার টপের উপরে রাখলে একটার পর একটা পড়তে থাকে বা জায়গা অনেক বেশি নেয়। এভাবে জুড়ির মধ্যে ধুয়ে রেখে দিলে অনেক থালা বাসন একসাথে ধুয়ে রাখতে পারবেন। আর এটা কিন্তু আপনি আরএফএল বা বেঙ্গলের যে প্লাস্টিকের দোকান আছে সেখানে পেয়ে যাবেন। আমি 100 টাকা দিয়ে জুড়িগুলো কিনেছিলাম। জুড়ির থালা বাসনগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। এখন জুড়িটাকে আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি, আবার যখন প্রয়োজন পড়বে উপরে তুলে নিব। এরই মধ্যে দেখুন আমার ভাত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতটা নামিয়ে ফেলবো আর চুলার মধ্যে আমি আরেকটা বাজি বসিয়ে দিব। যদিও চুলার তাপটা খুবই কম, বাজি হতে কিন্তু বেশি তাপের প্রয়োজন পড়ে না। অল্প তাপের মধ্যে বাজি খুব সুন্দরভাবে করা যায়। আজকে আমি ঢেঁড়স বাজি করব, ফাঁকে দিয়ে ঢেঁড়স বাজি বসিয়ে এসেছি। তারপরের যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, অনেকে কিন্তু আছেন কাঁঠাল পছন্দ করেন না, কাঁঠালের বীজই ঠিকই পছন্দ করেন। তরকারিতে কাঁঠালের বিচি বা কাঁঠালের ভর্তা বানালে এত বেশি ভালো লাগে। কাঁঠালের বিচি কিন্তু এভাবে ছাই দিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আমি কাঁঠাল খাওয়ার পর বিচিগুলো যখন কাঁচা অবস্থায় ছিল, মানে ভিজা অবস্থায়, তখনই আমি ছাই দিয়ে এভাবে রেখে দিয়েছি। এখন একটা পলিথিনে মুড়ে আমি কিন্তু রেখে দিব, সারা বছরের জন্য ভালো থাকবে। আর কাঁঠালের বিচির তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শুটকির তরকারি। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। পরের যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি করলে কিন্তু ঢেঁড়স একদম লুট লুট হয়ে যায়, খেতে একদম ইচ্ছে করে না। আমরা যখন ছোটোবেলা ঢেঁড়স খেতাম এত ভালো লাগতো দেশি ঢেঁড়সগুলো, আর এখন চাষের ঢেঁড়সগুলো খেতে একটু মজা না। তো ঢেঁড়স ভাজি করার ক্ষেত্রে ঢেঁড়সটা যখন নামাবেন তার ঠিক 3-4 মিনিট আগে একটু লেবুর ফালির রস দিয়ে দিবেন। ঢেঁড়সের গায়ে যে পিচ্ছিল ভাবটা আছে সেটা একদম গায়েব হয়ে যাবে। আমি এখনই আপনাদের দেখিয়ে দিয়েছি, যখন থেকে আমি এই জিনিসটা ট্রাই করি
লেবুর ফালিটা অবশ্যই দেই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। দেখুন পিচ্ছিল ভাবটা একদমই চলে গেছে। পুরাতন গৃহিণীরা যারা আছে তারা তো অবশ্যই এই জিনিসগুলো জানেন, আর যারা নতুন গৃহিণী আছেন জানেন না, তারা কিন্তু অবশ্যই টিপসগুলো ফলো করবেন, আপনাদের উপকারে আসবে। আলহামদুলিল্লাহ এখন আমি সব রান্না শিখে গেছি, যাই রান্না করি তারই প্রশংসা পাই। বিশেষ করে ডাল রান্না করলে সবাই অনেক মজা করে খায়। আমি ডাল রান্না করার ক্ষেত্রে কিছু টিপস অবশ্যই ফলো করি। ডালটা যখন আমি ধুয়ে রাখি, সিদ্ধ করার সময় আমি কিচ্ছু দেই না। অনেকে হয়তো পেঁয়াজ রসুন এগুলো দেয়, আমি একদম ডালটা সিদ্ধ করে তার মধ্যে হলুদ আর লবণ দিই আর কাঁচামরিচ দিয়ে দিই, আর ফাঁকি দিয়ে কিচ্ছু দেই না। এখন আমি শুধু ডালটা বাগার দিব। বাগার করার ক্ষেত্রে তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এসেছে তার মধ্যে আমি 1 চা চামচ জিরার ফাঁকি দিয়েছি। জিরার ফাঁকিটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। এভাবে ডাল রান্না করে দেখবেন অনেক মজা হয়। আর অবশ্যই ডালটা রান্নার সময় অনেকটা সময় নিয়ে সিদ্ধ করবেন বা রান্না করবেন, ডালটা খেতে অনেক বেশি মজা লাগবে। কথায় আছে ডালের মজা জালে, যত বেশি জাল দিবেন ডাল তত বেশি মজা হবে। আজকের মেনুতে কিন্তু মুরগির তরকারিও ছিল, আর মুরগির তরকারিটা একটু বেশি করে রান্না করছি, কারণ আজকে রান্না করলে যাতে পরের দিন সহ হয়ে যায়। বারবার চুলার পাশে এসে রান্না করতে খুবই বিরক্ত লাগে। চেষ্টা করবেন তরকারি রান্না করলে একটু বেশি করে রান্না করার জন্য। আর আমি রান্নার সময় অবশ্যই তরকারিতে গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করে দেখবেন তরকারির টেস্ট খুব ভালো আসে। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। এখন আমি পরের টিপসে চলে যাই। এখনকার বাচ্চারা দেখবেন মুরগি মাংস এগুলো ছাড়া খেতেই চায় না। আর আপনার হাতের কাছে যদি মশলাগুলো রেডি থাকে, আপনি যে কোনো সময় একটা রান্না করে ফেলতে পারবেন। বিকালে বলেন, সন্ধ্যায় বলেন বা দুপুরে বলেন। আমি এখানে কিছু আদা রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আর এই ছোটো ছোটো আইস কিউবের বক্সে করে রেখে দিচ্ছি। যখন যেটা প্রয়োজন আমি অল্প অল্প করে তরকারিতে ব্যবহার করব। আমি যেমন ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, নর্মাল ফ্রিজেও অল্প রাখার চেষ্টা করি। যখন তাড়াহুড়ো বেশি থাকে তখন যেখান থেকে যেটা প্রয়োজন সেখান থেকে নিতে পারি। এভাবে মশলা ফ্রিজে সংরক্ষণ করে দেখবেন আপনার সময় কিন্তু অনেক বেঁচে যাবে, আর রান্নাবান্না খুবই সহজ হয়ে যাবে। তারপরের যে টিপসটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তা হলো, আমরা যারা গাছ প্রেমী আছি, গাছ খুবই ভালোবাসি, চা খাওয়ার পর চা পাতাগুলো ফেলে দিবেন না। কয়েকদিন একটা একসাথে জমিয়ে তারপর এগুলো রোদে শুকিয়ে গাছের গুঁড়া দিবেন। গাছ অনেক ভালো থাকবে, সজীব থাকবে, সতেজ থাকবে, আর অনেক পুষ্টি পাবে। তারপরের যে টিপসটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে বাচ্চাদের টিফিন বক্স বা প্রয়োজনীয় যে ছোট ছোট জিনিসগুলো হাতের কাছে প্রতিদিন দরকার, এই ধরনের একটা সেলফ রাখবেন যাতে একসাথে সব কিছু রাখতে পারেন। এখানে দেখুন আমার ছোট্ট ছোট্ট প্রতিদিনের যে ব্যবহারের জিনিস আমি সেগুলো রেখে দিয়েছি। টিপ শেয়ার করতে করতে কিন্তু আপনাদের কাছে লাইক চাইতেই ভুলে গেছি। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দিবার চেষ্টা করব। এখন আমি পরের টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চিনির জারের চিনি শেষ হয়ে গিয়েছিল, চিনিটা রিফিল করলাম। আর চিনি রিফিল করার সময় দেখুন আমি 3-4টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এভাবে লবঙ্গ দিয়ে রেখে দিবেন, পোকামাকড় বা পিঁপড়া কিছুই উঠবে না, অনেক দিন চিনি ভালো থাকবে। আমার কিন্তু রান্না বান্না গুছানো মোটামুটি সব কিছুই শেষ। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করার চেষ্টা করব। এই যে সেলফগুলো আমি এখানে রেখেছিলাম, চুলার পাশে যেহেতু রেখেছি বুঝতেই পারছেন তেল পড়ে বা অন্যান্য ময়লা উড়ে এসে পড়ে। চেষ্টা করেছি আজকে সেটা মুছে দেওয়ার জন্য। রাখার পর আমি এটার পরিষ্কার করিনি, একদম সব কিছু নামিয়ে নিয়েছি। আর টিস্যুর সাহায্যে উপরে যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ফেলেছি। এখন আমি এখানে যা যা রাখা প্রয়োজন সেগুলো রেখে দিয়েছি। আপেলের জারটা রেখে দিলাম, আর সাথে রেখে দিচ্ছি ছোট্ট একটা মশলাদানি। এটার মধ্যে আমি প্রতিদিনের ব্যবহারের যে মশলাগুলো রাখা দরকার সেগুলো রাখি, যেমন মরিচ, হলুদ, তারপর জিরা, ধনিয়ার ফাঁকি। আর সাথে রেখে দিয়েছি কফি মেট আর দুধ। আর উপরে থাকটাতে আমি লবণ রেখেছি, চা পাতা রেখেছি আর চিনি রেখেছি। এই পাশটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। এখন আমি অপর পাশে চলে যাচ্ছি। অপর পাশের জায়গাটা হচ্ছে আমার একদম লাইটের নিচে হওয়াতে এই যে বক্সগুলো দেখছেন তার মধ্যে দেখলাম পোকামাকড় পড়তেছে।
অনেক দিন ধরে ভাবছিলাম যদি আমি এগুলো পরিষ্কার করে না দিই তাহলে ময়লাটা বসে যাবে। তো আজকে ফাইনালি ভাবলাম যেহেতু রান্নাঘরে সময় দিচ্ছি, এই পাশটাও আমি পরিষ্কার করে ফেলি। আর এই পাশটাতে আমি কাটিং বোর্ডগুলো রাখি, আর কাটিং বোর্ডগুলো আমি এরকম ঝুড়ির ভিতরে রাখার চেষ্টা করি। ঝুড়ির ভিতরে না রাখলে একটা টান দিলে আরেকটা পড়ে যায়। চেষ্টা করবেন এই ধরনের ঝুড়ির মধ্যে রাখতে, বা বেতের যে ঝুড়িগুলো আছে সেগুলোর মধ্যে রাখলে আরও বেশি ভালো লাগে। এখন আমি আমার সিংয়ের উপরে যে র্যাকটা আছে, সিং র্যাকটা, সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার যেহেতু করছি সব কিছু একটু মুছে দেওয়ার চেষ্টা করছি। দেখবেন রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটাই অনেক ভালো লাগে। আমার রান্নাঘরটা যদি আমি পরিষ্কার করি 1 সপ্তাহ কিন্তু এমনি পরিষ্কার থাকে। আর রান্নাঘর কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। রান্নাঘরটা অপরিষ্কার থাকলে মনটাই মনে হয় বোঝা হয়ে যায়। চেষ্টা করবেন সব সময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। রান্নাঘরের টাইলসগুলো দেখলাম ভালোই তেল চিটচেটে হয়েছে। রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম খাবারের সোডা। খাবারের সোডা আর ভিনেগার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, আর একটা স্প্রের বোতলে করে সেগুলো টাইলসের মধ্যে স্প্রে করে দিবেন। 10 মিনিট ভিজিয়ে রাখবেন। দেখবেন রান্নাঘরের টাইলস খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চুলার উপরের টাইলসগুলো কিন্তু বেশি ময়লা হয়, তাই আমি চুলার উপরের জায়গাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। টাইলসের পাশাপাশি কিন্তু আমি এই স্প্রেটা চুলার মধ্যেও দিয়ে দিয়েছি। এটা চুলার মধ্যে খুবই কার্যকরী, আপনারা ব্যবহার করে দেখবেন, খুব তাড়াতাড়ি ময়লা উঠে যায়। এখন আমি একটা মাজনির সাহায্যে টাইলসগুলো ঘষে নিচ্ছি, তারপর চুলাটা পরিষ্কার করব। আসলে আমি যেহেতু ভিডিও করছি একটু একটু অংশ রাখার চেষ্টা করছি। পুরোটা যদি আমি রাখি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও বড় হলে তো আপনারা দেখতে একটু পছন্দ করেন না। আমি দেখেছি ছোট ভিডিও দেখলে আপনারা খুবই অল্প সময় থাকেন, আর বড় ভিডিও দিলে আর একটু বেশি থাকেন। আমি চেষ্টা করি ছোট ভিডিও দেওয়ার, তারপরেও আপনারা কেন জানে এমন করেন বুঝি না। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, আপনাদের উপকারে আসবে আশা করি। চুলা ও চুলার আশপাশ কাউন্টার টপ সহ আমি সব কিছু পরিষ্কার করে ফেলেছি। সত্যি কথা বলতে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে রান্নাঘর যখন আমি পরিষ্কার করি আমার ইচ্ছে করে না এই রান্নাঘরে এসে দ্বিতীয়বার রান্না করি। মনে হয় যে রান্নাঘরটা এইভাবেই থাকুক, কারণ রান্না করতে গেলে আবার দ্বিতীয়বার ময়লা হয়ে যাবে, অপরিষ্কার হবে। তাই মাঝে মধ্যে মনে হয় ইস, রান্না না করলেই ভালো ছিল, রান্নাঘর অপরিষ্কার হতো না। এখন আমি দেখুন এক পাশে গরম পানি বসিয়ে দিয়েছি, আর এক পাশে চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে আমি কাপড় ধোয়ার পাউডার দিয়েছি। আমার বাসার যে লুসনিগুলো আছে বা টাওয়েলগুলো আছে সেগুলো আমি অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করব। এই লুসনিগুলো মাঝে মধ্যে ধুয়ে দেখবেন ধোয়ার সময় কি পরিমাণ ময়লা বের হয়। আর এগুলো মাঝে মধ্যে ধোয়াটা কিন্তু খুবই দরকার। ধোয়ার পর দেখবেন একদমই পাতলা হয়ে যায়। এখন আমি সিংয়ের মধ্যে দেখুন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে সিং বা বেসিনের মধ্যে ফুটন্ত গরম পানি দিবেন, দুর্গন্ধ থাকবে না, বা পোকামাকড় থাকলে সেটাও মরে যাবে। একজন আপু আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল রান্নাঘরের ফিল্টারটা দেখিয়ে দেওয়ার জন্য। এটা আমি একদম দেখুন কলের সাথে ফিট করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।